আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম নতুন এই রান্নার ভিডিওতে। আজকে আমরা আপনাদেরকে পরিবেশন করে দেখাবো কীভাবে আলু এবং মুরগির গিলা কলিজা এগুলো দিয়ে আপনি একটা ভালো রান্না করতে পারবেন। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা আপনাকে দেখাতে পারবো। আমরা প্রথমে পেঁয়াজ নিয়ে নিলাম, তেল দিলাম সামান্য পরিমাণে এবং নিয়ে নিলাম। আপনারা কতভাবে দেখছেন যে আমাদের রান্নার জন্য উপকরণ একটাই, কারণ আমার একটাই কড়াই, এই একটা কড়াই দিয়ে ভিডিও করি, তাদের এখানে আফসোসের কিছু নেই। আমরা দেখেছি যে অনেক ভিডিওতে মানুষ অনেক কিছু করার জন্য বহুজাতিক জিনিস ক্রয় করে মানুষকে করে। যেহেতু আমরা বলেছি যে গরিবের চ্যানেল এটা, এবং গরিবরা মানে আমার মতো সাধারণ মানুষগুলো যারা অল্প আয় করেন তারা কীভাবে খেয়ে বাঁচতে পারবে, এই উপকরণ দিয়ে আমি মূলত আপনাদেরকে ভিডিওগুলো দেখিয়ে থাকি। আমরা সাথে তেজপাতা এবং কিছু গরম মশলা দিয়ে নিলাম, এটা এখন নেড়ে নিচ্ছি। আমরা আগেও বলেছি আমরা এখানে মাত্র একটি পেঁয়াজ নিয়েছি এবং অর্ধেক রসুন নিয়েছি। আপনারা যতটুকু কম খরচ করে রান্না করতে পারবেন ততটাই ভালো। আমি যেভাবে করি সেভাবে আপনাদেরকে দেখাই রান্না হয়। আমরা মনে করি আসলে অনেক পেঁয়াজ হলে খাবার খুব সুস্বাদু হয়, এটা হয় সেটা হয়। হ্যাঁ, এটা হয়, বাট আপনি যেহেতু এখন চাইলে বেশি আয় করতে পারবেন না, সেক্ষেত্রে খরচটা কমানোর জন্য আপনাকে এই পদ্ধতি অবলম্বন করতে হবে। আমরা আদা দিয়ে দিলাম, আমরা পরিমাণ মতো হলুদ এবং মরিচ দিয়ে নিয়েছি। এখন এটাকে আস্তে আস্তে করে আর একটু ঘন করব, ঘন করে আমরা একটা প্রসেস আমাদের চুলার উপরে ছেড়ে দিব, আপনারা দেখতে থাকুন। আমাদের মিক্সড মশলাটা একসাথে হয়ে গেল। এখন এর সাথে আমরা ছেড়ে দিব আলু। আজকেও সাথে বাজারে গিয়েছিলাম, মাত্র 60 টাকা দিয়ে এগুলো কিনে এনেছি। মুরগির প্রচুর দাম, মাছ মুরগি কিনে খেতে পারি না, তার জন্য গরিবের চ্যানেলে গরিবের খাবারই দেখাচ্ছি। যেহেতু এগুলো পাওয়া যায়, তা সেক্ষেত্রে আমরা মাত্র 60 টাকা দিয়ে এগুলো কিনে নিয়ে এসেছি। এখন রান্না চলছে, যদিও অনেক রাত্র হয়ে গেছে, এটা রান্না হবে, তারপর আমরা খেতে বসবো। আমি এখন নেড়ে মশলাগুলো সম্পূর্ণ খাবারের সাথে মিশিয়ে দিলাম, মানে আপনার গিলা কলিজার সাথে এবং পায়ের সাথে মিশিয়ে নিলাম। এইভাবে আমরা কিছুক্ষণ ঢেকে দিব। ঢেকে দেওয়ার পর যখন এটা একটু মিশে যাবে, নরম হবে, তখন পানি ছেড়ে দিলে পরিমাণ মতো পানি দিয়ে দিব এবং সেখানে রান্নাটা অটোমেটিকলি হয়ে যাবে। আমি আবারও বলছি, আমি আসলে মূলত আপনাদেরকে সামান্য অল্প খরচের মধ্যে কিভাবে আপনি একটা রান্না দিয়ে 2 থেকে 3 দিন খেতে পারবেন সেটাই দেখানোর জন্য বারবার এই খাবারের ভিডিওগুলো করে থাকি। আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। আপনাদের কাছে সবসময় প্রত্যাশা থাকলো, এবং আপনারা আমাদের সাথে থেকে এগুলো শেয়ার করে এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে উদ্বুদ্ধ করে অন্য মানুষদেরকে জানান দিবেন, যারা অবশ্যই আয় সীমা মাসে 10,000 টাকার নিচে, তারা যেন ভালোভাবে চলতে পারে। কিছু সময় ঢেকে রাখার পরে আপনার খাবারটি সাথে মশলা মিশে এরকম একটা অবস্থা হবে। তারপরে আপনারা আবার ঢেকে দিবেন। আপনার যতটুকু প্রয়োজন ততটুকু পানি আপনি ব্যবহার করবেন। আমরা শুধুমাত্র দেখাই হচ্ছে, আমি এই খাবারটিকে আবারও বলেছি, আমি এই খাবারটিকে অন্ততপক্ষে মিনিমাম 3 দিন নিব। আপনারা চাইলে একটু মিতব্যয়ী হতে পারেন, হলে আপনারা আপনাদের জীবনটাকে অল্প টাকার মধ্যে চালিয়ে নিতে পারবেন। আমি আবারও বলছি, আপনি খেলে রাজার ভাণ্ডারও শেষ করে ফেলতে পারবেন, কিন্তু আপনি যদি চান যে আপনি নিজেকে সীমিত খরচের মধ্যে চালাবেন, তাহলে আপনি চালাতে পারবেন। আপনি মনে রাখবেন, যায় দিন ভালো, আসে দিন কিন্তু খুব ভয়ঙ্কর এবং খুব খারাপ, যেটাকে আমরা প্রবাদ প্রবচনে শিখে থাকি। আমাদের এই রান্নার ভিডিওগুলো অবশ্যই সমাজে ছড়িয়ে দিবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।